খালি হচ্ছে খালি হচ্ছে কোন সময় আইলাম তো আইলাম 2 ঘন্টা। তো প্রয়াত আব্দুল উকিল চৌধুরী উনি ওই এলাকার একজন অভিভাবক ছিলেন। উনি কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। উনি আমাদের সিপিআইএম পার্টির সভ্য ছিলেন এবং পরবর্তী সময়ে সিপিআইএম চোরাইবাড়ি অঞ্চল কমিটির সদস্য হন এবং পরবর্তী সময়ে বিশেষ করে 2018 সালের পরে শারীরিক অসুস্থতার কারণে উনি অবসর গ্রহণ করেন। কিন্তু উনি মৃত্যুর আগ পর্যন্ত বিশেষ করে আমাদের পার্টির সমস্ত স্তরের যারা নেতাকর্মী আছেন সবার সঙ্গে উনি যোগাযোগ রেখেছেন এবং ওনার নির্বাচিত থাকাকালীন সময়ে পঞ্চায়েত সমিতির ওনার ওই ফুলবাড়ি চোরাইবাড়ি কদমতলা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং কাজে ওনার একটা অবদান ছিল এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। উনি এখন আমাদের মধ্যে নাই, হঠাৎ করে আজকে ভোরবেলা 5:30টার সময় প্রয়াত হয়েছেন। তো আমি যে বিষয়টা বলবো যে আমাদের এই এলাকায় একজন অভিভাবক ছিলেন, একজন জনপ্রিয়, শুধুমাত্র একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, উনি ছিলেন একজন জনপ্রিয় নেতা এবং জনপ্রিয় অভিভাবক এবং একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। তা আমার বিশ্বাস আগামী দিনে ওই এলাকায় ওনার যে কাজ কর্ম তা অনুসরণ করে আগামী দিনে এই এলাকার মধ্যে ওনার যে অসমাপ্ত কাজ এবং উন্নয়নমূলক কাজ, মানুষের সমস্যা নিয়ে যে চিন্তাভাবনা, আগামী দিনে আরও বেশি করে ওনার নীতি আদর্শকে তুলে ধরার জন্য আমরা যারা আছি জনপ্রতিনিধি হিসাবে অন্যান্য অভিভাবক যারা আছেন, যুবক যারা আছেন, তারা কাজ করবেন এটাই কামনা করি। আর সর্বশেষে যেটা বলবো, ওনার পরিবার, ছেলে মেয়ে সহ যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান মারা গিয়েছিলেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন ভাইস চেয়ারম্যান উনি মারা গেছেন। রাজনৈতিকভাবে কতটা প্রভাব পড়বে? আমাদের প্রিয় নেতা ফয়জুর রহমান, উনি রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সর্বস্তরের মানুষের জনপ্রিয় ছিলেন এবং উনি ছিলেন আমার একজন অভিভাবক। আমার পিতা মারা গেছেন 1980 সালে। 2 ভাই দ্বারা মানুষ, আমাদের গোষ্ঠী বা জনবহুল খুব বেশি বড় গোষ্ঠী থেকে আমি বিলং করি। কিন্তু পরবর্তী সময়ে যখন আমাদের সিপিআইএম পার্টির সংস্পর্শে আসি 1992 সালে, তখন থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক। উনি আমার পিতৃতুল্যভাবে আমার একজন প্রিয় অভিভাবক ছিলেন এবং রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন। উনি আমাকে হাতে গড়ে যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা দেখা দিলে উনি সবসময় আমাকে সাহায্য এবং পরামর্শ করেছেন এবং নিজের হাতে উনি তৈরি করেছেন। উনি একটা কথাই বলতেন যে ইসলামউদ্দিন আগামী দিনের ভবিষ্যৎ এবং ইসলামউদ্দিনকে গড়ে তোলার ক্ষেত্রে যত ধরনের বাধা আপত্তি আসবে তিনি সবসময় আমাকে সাহায্য করেছেন। এমনকি তিনি বলতেন আমাকে বিভিন্ন সময়, আমরা যারা একটা টিম ছিলাম, আমাদেরকে উপদেশ দিতেন যে মানুষের 2টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এক হচ্ছে চরিত্রটাকে বাঁচিয়ে রাখতে হবে। 2 হচ্ছে অবৈধ টাকা। অবৈধ টাকা বলতে তিনি সিলেটি ভাষায় বলতেন টাকা দেখলে পাথরে ওয়া করে। তো তুমি একজন জনপ্রতিনিধি ছিলে, কদমতলা পঞ্চায়েত সমিতির বিভিন্ন স্তরে কাজ করেছো। আগামী দিনেও এই এলাকার মধ্যে নেতৃত্ব দিবে এই আশা আমার আছে। কিন্তু 2টো বিষয় সম্পর্কে তুমি সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে আমি যেটা বলবো, আমাদের এই এলাকায় একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। ফয়জুর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন
এমন একজন জনপ্রতিনিধি ছিলেন, আমাদের এলাকার সর্বস্তরের মানুষের প্রিয় ছিল। যারা যে সমস্যা নিয়ে সকাল থেকে রাত্রে 12টা 1টা পর্যন্ত গেছেন, উনি কোনো মানুষকে বিমুখ করেননি, হাসি মুখে সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। আমার বিশ্বাস ফজলুর রহমানের যে অসমাপ্ত কাজ, ওনার যে নীতি আদর্শ, এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ওনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছেন, ওনার যারা অভিভাবক, ওনার যারা উত্তরসূরি যারা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়ে আগামী দিনেই ফজলুর রহমানের যে অসমাপ্ত কাজ, ফজলুর রহমানের যে নীতি আদর্শ, ফজলুর রহমানের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে আগামী দিনে বাস্তবায়ন করার চেষ্টা করব। এটাই আমার প্রতিজ্ঞা।